যাদের কোনো লড়াই সংগ্রামে দেখা যায়নি, যারা দ্বৈত নাগরিকত্ব নিয়েছিল, তাদের মধ্যে বাংলাদেশটাকে আমরা আর তুলে দিব না। যারা ঋণ খেলাপি করে, ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, বিদেশে যারা মাফিয়া তন্ত্র তৈরি করেছে, আওয়ামী লীগের সাথে যারা মিলে ব্যবসা বাণিজ্য করেছে, আত্মীয়তা করেছে, আমরা আমাদের এই দেশটা থেকে তাদের হাতে আর তুলে দিব না। প্রিয় শাহজাদপুরের কৃষক শ্রমিক জনতা, জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধা আপনারা যারা আছেন, এখানে অনেক মানুষ আছেন যারা কোনোদিন বিএনপি করবে না, যারা কোনোদিন জামাত করবে না, যারা কোনোদিন এনসিপি করবে না, কেবলমাত্র বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য 11 দলীয় জোটকে ভোট দেওয়ার জন্য তারা আজকে এই মাঠে একত্রিত হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আগামী 13 তারিখ, আগামী 12 তারিখ আমাদের 11 দলীয় জোটের মাধ্যমে বাংলাদেশ কি এগিয়ে যাবে না পিছিয়ে পড়বে সেটার ভাগ্যাকাশে আমাদের লিখিত হয়ে যাবে। এই নির্বাচনে আমরা যারা ভোটার আছি, যারা প্রশাসন আছেন, যারা মিডিয়া আছেন, আপনাদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। প্রশাসনের ভাইয়েরা, অবস্থা খারাপ। আমরা বিশ্বাস করতে চাই বিগত 3টা নির্বাচনে যেভাবে দিনের ভোট রাতে হয়েছে, মরা মানুষকে কবর থেকে এনে আপনারা ভোট দিয়েছেন। আপনারা আমি নির্বাচন করে জনগণের ক্ষমতাকে আপনারা প্রশাসনের মধ্যে নিয়ে গিয়েছেন। এসপির জন্য বরাদ্দ রাখতে হতো, ওসির জন্য খাম বরাদ্দ রাখতে হতো, এসআইকে টাকা দিতে হতো, কনস্টেবলের বাসায় টাকা চলে যেতে হতো নির্বাচনের আগের দিন। এবার যদি আপনারা কোনো অবৈধ একটা টাকা ধরে দেখেন, বিশ্বাস করেন বাংলাদেশের জনগণ যখন থাকে কোনো কামান দিয়ে তাদের আটকায় রাখা যায় না, তাদেরকে আটকায় রাখতে পারে না, তাদেরকে আটকায় রাখতে পারে না। যদি আপনারা জনগণের ভাগ্যকে নিয়ে খেলেন, ভোট টাকাটির প্রস্তুতি নেন, আপনারা যদি সেন্টারগুলোকে দখল করেন, বাংলাদেশের জনগণ যদি বিরোধিতা করে, আপনারা পালানোর কোনো রাস্তা পাবেন না। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনারা আমাদের ভাই। প্রিয় পুলিশের ভাইয়েরা, আপনারা আমাদের ভাই। আপনারা মেধার যোগ্যতায় চাকরি পেয়েছেন। আপনাদের যে পোশাকটা, এই পোশাকটার যে অর্থটা বাংলাদেশের সাধারণ মানুষের রক্ত ঘাম শ্রমের যে ট্যাক্সের টাকায় এই পোশাক হয়। আপনি যে বেতনটা পান, এই বেতনটা এই সাধারণ খেটে খাওয়া মানুষের